আজ আমি আপনাদের সকলের সঙ্গে ভারতবর্ষের এমন একটি মন্দিরের পরিচয় ঘটাবো যে মন্দিরে 400টিরও বেশি বোমা পড়ার পরেও সেই বোমাগুলো ফাটেনি। কি অবাক হয়ে যাচ্ছেন? বিষয়টা অবাক হওয়ার মতনই, কিন্তু অবাক হলেও বিষয়টা একদমই সত্যি। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই 1965 সালে, যখন ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে তুমুল যুদ্ধ চলছিল এবং সেই যুদ্ধের সময়ে ভারতবর্ষের তানোট মাতা মন্দির, আমি ছবি দেখাচ্ছি, এই মন্দিরে পাকিস্তান থেকে প্রায় 3000টিরও বেশি বোমা নিক্ষেপ করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ওই 3000টা বোমার মধ্যে 400খানা বোমা ওই তানোট মাতা মন্দিরের মধ্যেই পড়েছিল। মন্দির প্রাঙ্গণে পতিত হওয়া কোনো বোমাই সেই সময় আর ফাটেনি বা কোনো কাজই করেনি। সেই সময় মন্দির প্রাঙ্গণে অনেক ভারতীয় সেনারা আশ্রয় নিয়েছিলেন। বলাই বাহুল্য, মা তানোট মাতার আশীর্বাদে সেই সমস্ত ভারতীয় সেনা ওই 400টি বোমার আঘাতে কোনো রকম ক্ষতবিক্ষত হননি কিংবা তাদের প্রাণ সংশয়ও ঘটেনি। আর এই ঘটনা প্রমাণ করে ভারতবর্ষের জয়সালমীরে এখনো তানোট মাতা মন্দিরে ওই গুলিগুলোকে বা ওই বোমাগুলোকে সংরক্ষণ করে মিউজিয়ামে রাখা হয়েছে। এবং এই ঘটনার পর থেকে বিএসএফ অর্থাৎ ভারতীয় জওয়ানদের হাতে এই মন্দিরের দায়িত্বভার তুলে দেওয়া হয়। প্রত্যেকদিন ওই এলাকার মানুষ বা সেবায়ের দ্বারা এই মন্দিরে নিত্য পূজা হয় এবং পূজার বিষয়বস্তুগুলো পরিচালনা করেন ভারতীয় সেনারাই। এবং সেই পরিস্থিতিকে কেন্দ্র করে আজও জয়সালমীরের তানোট মাতা মন্দিরকে যুদ্ধের দেবী হিসেবে ঘোষণা করা হয়েছে, যাতে যে কোনো মানুষ, যে কোনো ভারতীয় বা কাশ্মীরের মানুষজন ওই মন্দির পরিদর্শন করতে এলে ওই বোমাগুলোকে তারা আগে দেখতে পায়। তো সত্যি কথা বলতে কি, সনাতন ধর্মের শক্তি আজ থেকে নয়, বরং যুগ যুগ ধরে আমাদেরকে রক্ষা করে চলেছে। এবার বিশ্বাস আর অবিশ্বাসের বিষয়টা পুরোটাই আপনার কাছে। আপনি যদি সনাতন ধর্মকে বিশ্বাস করতে পারেন, তবে এই ঘটনা আপনার কাছে অলৌকিক ঈশ্বরের লীলা বলেই মনে হবে। আর যদি আপনি ঈশ্বরের লীলাকে বিশ্বাসী না করতে পারেন, তবে এটা আপনার কাছে মিথ্যে গাল গল্প ছাড়া আর কিছুই নয়। সনাতন ধর্ম সত্য, চিরন্তন এবং শাশ্বত। সনাতন ধর্মের প্রত্যেকটি নথি এইভাবেই কোনো না কোনো জায়গায় সংরক্ষিত রয়েছে। তো আজকের ভিডিওটি তানোট মাতা মন্দিরকে কেন্দ্র করেছিল। স্বাধীনতা দিবসের এই দিনে আজকের ভিডিওটি প্রত্যেকটি সনাতনীর টাইমলাইনে পৌঁছে দিতে ভুলবেন না। আর জয়সালমীরের তানোট মাতা মন্দির অবশ্যই পরিদর্শন করতে যাবেন, আর গেলে ওই বোমাগুলোকে দেখতে ভুলবেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় হিন্দ, বন্দে মাতরম।